হাই এভরিওয়ান, আমি অলোক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আমি জানাবো যে আপনি কিভাবে আপনার ভিডিওতে যে ভিডিওগুলো আপনি তৈরি করেন সেখানকার অডিওর কোয়ালিটি কিভাবে আরও ইমপ্রুভ করতে পারেন। অর্থাৎ আমরা যখন ভিডিওটা রেকর্ড করি কোনো আমাদের মাইক্রোফোন দিয়ে, তখন আমরা যখন কোনো নয়েজি প্লেসে থাকি, অর্থাৎ আমাদের চারপাশে যদি কোনো ফ্যানের আওয়াজ বা অন্য কোনো আওয়াজ হয় বা কোনো গাড়ির বা যে কোনো কিছুর বাইরের আওয়াজও আমাদের মাইক সেটা রেকর্ড করে ফেলে, যার কারণে অনেক সময় আমাদের অডিওর কোয়ালিটি অনেক খারাপ দেখায়। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে অডাসিটি নামে একটি ফ্রি সফটওয়্যার দিয়ে আপনি আপনার অডিওর নয়েজ পুরোপুরি না হলেও অনেকাংশে কমিয়ে ফেলতে পারেন এবং অডিওটাকে আরও জীবন্ত করে তুলতে পারেন, কোয়ালিটি আরও ভালো করতে পারেন, যাতে আপনার ভিডিওটা যারা দেখবে ইউটিউবে তারা আরও বেটার ফিলিংস পাবে, অর্থাৎ আপনার অডিওর অনেক ইমপ্রুভ হবে। তো চলুন শুরু করা যাক। অডাসিটি একটি ফ্রি সফটওয়্যার, যেটা আমি ডাউনলোড লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা ওখান থেকে ফ্রিতে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। এটাতে কোনো রেজিস্ট্রেশনের ঝামেলা নেই বা কোনো কিছুই ঝামেলা নেই। জাস্ট আপনি যেটা ইউজ করেন, উইন্ডোজ কিংবা ম্যাক বা যে কোনো আপনার ডিভাইস হোক, সেই হিসাবে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন একদম ইজিভাবে। তো প্রথমে অডাসিটি আমরা অন করে আমরা যখন আমাদের কোনো সাপোজ আমি কোনো অডিও রেকর্ড করছি, অডিও রেকর্ড করতে হলে অবশ্যই আপনাকে এই পাশের লাল বোতামটিতে রেকর্ড চেপে অডিও রেকর্ড করতে হবে। কিংবা আপনার আগের কোনো রেকর্ড করা ফাইল আছে, অর্থাৎ আপনি অন্য কোনো ভিডিও রেকর্ড করার জন্য রেখে দিয়েছেন কোনো অডিও ফাইল, কিংবা আপনি যে কোনো কনভার্টার দিয়ে আপনার ভিডিও থেকে অডিও রিমুভ করে এখান থেকে নয়েজ রিমুভ করে তারপর আবার আপনি ভিডিওতে সেট করতে পারেন। তো আমি আগে থেকে একটা অডিও রেকর্ড করে রেখেছি, সেটা আমি ইম্পোর্ট করছি। তো অডিওটা আমাদের ইম্পোর্ট করা হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অডিওটা আমরা প্লে করে দেখি একবার। হাই, আমি অলোক, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অডিও ছাড়াও অনেক ধরনের নয়েজ রেকর্ড হয়েছে, যেগুলো আমাদের একদম প্রয়োজন নেই। তো সেগুলো আমরা যখন রিমুভ করতে চাবো তখন সেইটা আমাদের সিলেক্ট করে নিতে হবে প্রথমে। তারপরে উপরে ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন নামে একটি অপশন আছে, এটাতে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে গেট নয়েজ প্রোফাইল এটাতে ক্লিক করতে হবে। এর মাধ্যমে আপনার এইরকম আরও যেইগুলো নয়েজ আছে এদিকে সবগুলোই অডাসিটি নিয়ে নিল, অর্থাৎ ধরে নিল। এখন আমাদের করতে হবে কি, সম্পূর্ণ অডিওটা সিলেক্ট করতে হবে। এর জন্য আপনি ডাবল ক্লিকও করতে পারেন কিংবা কিবোর্ডের কন্ট্রোল এ চেপেও সবগুলো অডিও সিলেক্ট করে নিতে পারেন। তারপর আবার একইভাবে ইফেক্ট থেকে নয়েজ রিডাকশনে যাবেন। তারপর এখানে আপনি কত ডেসিবেল নয়েজ কমাতে চান সেটা লিখে দিতে হবে। এখানে আমি 14 লিখে দিচ্ছি, 14ই ডিফল্টভাবে দেওয়া থাকে। তারপর এখানে আমরা প্রিভিউ নিয়ে দেখতে পারি। হাই, আমি অলোক, সবাই। তারপর আমরা ওকে দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা দেখবো এখানে একদমই প্রায় নয়েজ নেই, হালকা হালকা আছে, অল্প অল্প আছে, তাছাড়া প্রায় প্রত্যেকটাই নয়েজ কমে গেছে। তো আমরা একবার প্লে করে দেখি। হাই, আমি অলোক, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা দেখবো যে অনেকখানি নয়েজ কমে গেছে। তো এইটুক কমাতে হলে আমরা এইটুক সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল আর চাপবো কিবোর্ডের, তাহলে আবার ওখানে হয়ে যাবে। আমরা যতবার ইচ্ছা সেখানে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল আর চাপতে পারি, তাহলে আমরা যে রিমুভ করব সেই নয়েজ আবার সিলেক্ট করে দিতে পারি। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু আমরা নয়েজের ডেসিবেল কমিয়ে ফেলছি, সেহেতু এখানে একটা প্রবলেম হতে পারে যে আমরা যখন নয়েজ রিমুভ করব তখন আমাদের অডিওর কোয়ালিটিটাও অনেকাংশে কমে যায়। তো আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে যে আমরা একবার কিংবা সর্বোচ্চ 2বারের বেশি দিব, তাহলে আমাদের কোয়ালিটিটা ভালো থাকবে। যখন আমরা বেশি দেবো তখন আমাদের অরিজিনাল অডিওর কোয়ালিটিটাও অনেক কমে যাবে। তো আমরা যখন বেশি দিয়ে ফেলবো আবার আগে ব্যাক যেতে চাবো, তখন যথারীতি আপনি কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে সুন্দরভাবে আপনি নয়েজ রিমুভের সাথে সাথে অডিওটা ভালোভাবে কোয়ালিটি ধরে রাখতে পারছেন। তো এইভাবে আমরা যে কোনো অডিও আমাদের এখানে রেকর্ড করেই হোক কিংবা ইম্পোর্ট করেই হোক, আমরা সেটাকে এরকম সহজেই নয়েজ রিমুভ করে ফেলতে পারবো। তো এখন মেন কথা হলো, আমরা তো নয়েজটা রিমুভ করে ফেললাম, তারপর আমরা এটা এক্সপোর্ট করব কিভাবে। তো এক্সপোর্ট করতে হলে উপরে ফাইল অপশন থেকে এক্সপোর্টে থেকে আমরা এখানে কোন হিসাবে সিলেক্ট করব সেইটা সিলেক্ট করে দেব। যদি আমরা এখানে একটি
জানার বিষয় হলো, যদি আমরা এই অডিওটা আর কোনো ভিডিওতে ইউজ না করি, অর্থাৎ আমরা এই অডিওটা শুধু অডিও হিসেবেই রাখবো, তখন আমরা এটাকে MP3 হিসেবে নেব। আদারওয়াইজ আমরা যদি এই ক্লিপটা কোনো আমাদের ভিডিওতে অ্যাড করি, তবে অবশ্যই আমাদের এক্সপোর্ট অ্যাজ WAV এই ফরম্যাটে এক্সপোর্ট করতে হবে। এই ফরম্যাটে এক্সপোর্ট করতে হলে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে WAV মাইক্রোসফট 32 বিট ফ্লোট PCM, এটা সিলেক্ট করে দিতে হবে এবং এখানে আপনি একটা নাম লিখে দিলেন, দিয়ে এখানে ডেস্কটপে সেভ করে দিলেন। কিংবা আপনি যদি চান যে শুধুমাত্র MP3 ফরম্যাটে সেভ করবেন, তবে একইভাবে MP3 সিলেক্ট করে আপনার এখানে নাম দিয়ে তারপর এখানে সেভ করে দেবেন। এখানে পার্থক্য শুধু একটাই হবে যে আমরা ওয়েব ভার্সনে যে ফাইলটা সেভ করব সেটা সাইজ আমরা বেশি দেখতে পাবো এবং MP3 ফাইলে যেটা সেভ করব সেটার ফাইল অনেক কম দেখতে পাবো। এর কারণ হলো ওয়েব ভার্সনে যে ফাইলটা সেভ হয় এটা কম্প্রেস হয় না, অর্থাৎ আমরা এটা ভিডিওতে আমাদের সেট করার পরে যখন আবার সেভ করব তখন সেটার কোয়ালিটি ভালো থাকবে। কিন্তু MP3 ফাইলটা যখন আমরা একদিকে তো কম্প্রেস হয়ে গেছে, এরপরে যখন আমরা আবার ভিডিওতে অ্যাড করে আবার কম্প্রেস করব তখন ভিডিওর অর্থাৎ অডিওর কোয়ালিটি একটু কমে যাবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এটা আমরা ভিডিওতে অ্যাড করার জন্য নয়েজ রিমুভ করি, সেভ করি, তবে অবশ্যই WAV ফরম্যাটে সেভ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।